Welcome students to our exam album YouTube channel. So students, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমরা দেখেছো যে অনেকগুলো মানে ইডিয়মস, তাই তো? আই থিঙ্ক সবাই দেখেছো, সবাই পড়েছো অলরেডি। সো তোমরা আশা করি অলরেডি খুব ভালো করে ওই ওয়ান শট ভিডিওতে কিন্তু দেখে নিয়েছো ইডিয়মসটা। তো ইডিয়ামস মানে আমি আগের দিন বলেছিলাম যে এটার মানে হচ্ছে আহ, যেটা বাগধারা আমরা যেটাকে বাংলাতে বলি, ঠিক? সো চলো আজকে শুরু করি তাহলে আমাদের ফ্রেজাল ভার্বের একটা ওয়ান শট ভিডিও। ওকে, একটা ফ্রেজাল ভার্বের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব থাকতে পারে সেটা আমরা আজকে দেখে নেব। ওকে, দেখো প্রথমে আছে কি আস্কড ফর, মানে কি রিকোয়েস্ট ফর, বা কাউকে জিজ্ঞাসা করা হতে পারে বা কাউকে অনুরোধ করা। আস্কড ফর এগুলো ফ্রেজাল ভার্ব, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আস্কড ফর মানে কি, এটা কিন্তু মনে রাখতে হবে। বিয়ার আউট, বিয়ার আউট মানে কি? বিয়ার আউট মানে হচ্ছে সাপোর্ট দ্য আর্গুমেন্ট। ধরো কেউ বিতর্ক করছে, ঠিক আছে? ধরো বিতর্ক মানে তর্কাতর্কি করছে কোনো একটা বিষয়ের, কোনো একটা স্টেটমেন্ট। দেখো এখানে আছে কি স্টেটমেন্ট, তো স্টেটমেন্টের ওপর একটা বিতর্ক করছে, ঠিক আছে? তো স্টেটমেন্টের ওপরে যখন বিতর্ক করছে তখন তো একটা পক্ষ থাকে না, একটা একটা দল থাকে যারা সাপোর্ট করে, ঠিক? তো বিয়ার আউট মানে হচ্ছে ওই কাউকে সাপোর্ট করা বা কোনো আর্গুমেন্টটাকে সাপোর্ট করছে বা কোনো দলকে, কোনো পক্ষকে যে সাপোর্ট করছে সেই বিষয়টাকে কিন্তু কি বলছে? বিয়ার আউট। ওকে, বিয়ার উইথ মানে কি টু শো পেশেন্স অ্যান্ড কোঅপারেট। টু শো পেশেন্স অ্যান্ড কোঅপারেট মানে ধরো বিয়ার উইথ করা মানে অ্যাকচুয়ালি সহ্য করা। কি বললাম? সহ্য করা, কোনো কিছুকে টলারেট করা। তাহলে কি, ধরো একটা কোনো ইনসিডেন্ট, ব্যাড ইনসিডেন্ট হয়েই যাচ্ছে তো বা একটা কোনো মানুষ যে দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে খুব বাজেভাবে বিহেভিয়ার করে যাচ্ছে, কিন্তু তুমি সেটাকে সহ্য করছো কিসের সঙ্গে? পেশেন্স বা ধৈর্যের সঙ্গে। আবার কোনো কিছুকে সহযোগিতা করা, কোনো কিছুর সঙ্গে সহযোগিতার মানে সহযোগিতা প্রদর্শন করা, তো এটার মানেও কি? বিয়ার উইথ। ওকে, নেক্সট দেখো কি আছে, ব্লো আউট। ব্লো আউট মানে কি এক্সটিংগুইশ। ব্লো আউট মানে কি এক্সটিংগুইশ মানে কি নেভানো। কোনো কোনো কিছু নেভানো, ধরো ক্যান্ডেল নেভানো বা কোথাও আগুন ধরে গেছে, কোনো একটা ফ্ল্যাটে আগুন লেগে গেছে, কোনো একটা ইন্ডাস্ট্রিতে আগুন লেগে গেছে, তো সেই জিনিসটা নেভানোকেই বলছে, আগুনটাকে নেভানোকেই কি বলছে? ব্লো আউট। ওকে, তাহলে এক্সটিংগুইশ মানে কি ব্লো আউট। The candle blew out for the gust of wind. গাস্ট মানে কি? গাস্ট অফ উইন্ড মানে কি বাতাসে প্রবাহ, বায়ু প্রবাহের জন্য কি হয়েছে, বা খুব জোরে বাতাস বওয়ার ফলে কি হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু নিভিয়ে গেছে। তাহলে ব্লো আউট, ব্লো আউট মানে কি নেভানো। ওকে, নেক্সট 5 নাম্বার দেখো কি ব্লো আপ। ব্লো আপ, ব্লো আপ মানে কি হঠাৎ করে কোনো কিছু শুরু হওয়া বা এক্সপ্লোর করা, কাউকে শোষণ করা। এটা কিন্তু দুটো অর্থেই হতে পারে। এক্সপ্লোর করা মানে কি শোষণ করা, ঠিক আছে? আর একটা কি স্টার্ট সাডেনলি, হঠাৎ করে কোনো কিছু শুরু হওয়া। দ্য প্ল্যান অফ দ্য এনিমি টু ব্লো আপ দ্য ফ্লাইওভার ওয়াজ ফয়েলড বাই দ্য পুলিশ। মানে বলতে চাইছে এখানে যে ফ্লাইওভারটাকে উড়িয়ে দেওয়ার যে একটা প্ল্যান করেছিল এনিমিরা, সেইটা কি করলো, পুলিশ সেটাকে বানচাল করে দিল। মানে কি সেই মানে ওখানে যেন ফ্লাইওভারটা যে একটা উড়িয়ে দেওয়ার প্রকল্প বা একটা স্কিম ওরা চালু করেছিল, সেইটাকে কিন্তু একদমই পুলিশ কিন্তু স্টপ করে দিল। ওকে, কি করে দিল? একদমই স্টপ করে দিল। ওকে, তো 5টা করলাম এটাতে। দেখো আস্কড ফরটা আরেকটু আমি ভালো করে বলে দিই। আস্কড ফর মানে কি রিকোয়েস্ট ফর, মানে ধরো কাউকে কোনো কিছুর জন্য চাওয়া বা জিজ্ঞাসা করা, চাওয়া হতে পারে, ডিপেন্ড করছে এটা সেন্টেন্সের উপরে। আস্কড ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য অনুরোধ করা বা কোনো কিছু চাওয়া বা কোনো কিছু জিজ্ঞাসা করা, ঠিক আছে? আই থিঙ্ক এই 5টা প্রথমে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে একদম। তাহলে চলে যান নেক্সট পিপিটিতে। ব্রেকডাউন, ব্রেকডাউন মানে কি ভেঙে পড়া। কি বললাম? ভেঙে পড়া। কোন দিক থেকে? ইমোশনালি, মনের দিক থেকে, মন
মনের দিক থেকে, মানসিক দিক থেকে ভেঙে পড়া। কি এটা? এটার মানে কি? ব্রেকডাউন বা ইমোশনাল কোল্যাপস। while giving evidence in the court, she broke down. যখন কোর্টে যখন এভিডেন্স বা প্রমাণ দেওয়া হচ্ছিল, সুস্পষ্ট প্রমাণ যখন দেওয়া হচ্ছিল, তখন তিনি কিন্তু ভেঙে পড়েছিলেন। কোন দিক থেকে ভেঙে পড়েছিলেন? মনের দিক থেকে কিন্তু উনি ভেঙে পড়েছিলেন। ওকে, নেক্সট কি? ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে কি? এন্টার্ড বাই ফোর্স, মানে কি? জোর করে ঢুকে পড়া, জোর করে ঢুকে পড়া। ব্রেক ইনটু ভীষণ ইম্পর্টেন্ট, মানে আজকে যতগুলো নিয়ে এসে ডেফিনেটলি এগুলো পড়ে যেতেই হবে, মাস্ট একদম। ওকে, মানে পড়ে যেতেই হবে, মাস্ট। ব্রেক ইনটু মানে কি বললাম? এন্টার্ড বাই ফোর্স, জোর করে প্রবেশ করা বা ঢুকে পড়া। ওকে, তাহলে কি আছে দেখো, রবার্স, এখানে একটা এস হবে, রবার্স ব্রোক ইনটু হিজ হাউস লাস্ট নাইট। মানে বলতে চাইছে যে রবাররা বা ডাকাতরা জোর করে তার বাড়িতে ঢুকে পড়েছিল গত রাত্রে। ঠিক আছে, ব্রেক ইনটু মানে তার মানে কি বললাম? এন্টার্ড বাই ফোর্স। ব্রেক থ্রু মানে কি? মেজর অ্যাচিভমেন্ট, মানে অ্যাচিভমেন্ট মানে কি? কৃতিত্ব। কি বললাম? কৃতিত্ব মানে কোনো কিছুকে জেতা, কোনো বিষয়, কোনো একটা বড় কিছুকে জেতা। কি এটার মানে? বলছে কি ব্রেক থ্রু মানে হচ্ছে মেজর অ্যাচিভমেন্ট। ওকে, দেয়ার ইজ নো হোপ অফ আ ব্রেক থ্রু ইন দিস মার্ডার কেস। মানে বলতে চাইছে যে এই এই যে মৃত্যু ব্যাপারটা, মৃত্যুর খবরটার ব্যাপারে বড় কিছু বা কোনো কিছু নতুন কিছু পাওয়ার, বা কে মার্ডার করেছে বা কোথায় মার্ডার হয়েছে বা কারা মার্ডার করেছে, কাদের চক্রান্তে হয়েছে, সেই জিনিসটা পাওয়ার যে একটা আশা বা ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হয়নি, বা সেটা কিন্তু আশা নেই কোনো রকম। নেক্সট কি? ব্রেক অফ। ব্রেক অফ মানে কি? কাম টু অ্যান এন্ড। ব্রেক অফ মানে কি? শেষ হয়ে যাওয়া, কোনো কিছু কি বললাম? শেষ হয়ে যাওয়া। ওকে, বা শেষের দিকে যাওয়া, চূড়ান্ত মুহূর্ত, ব্রেক অফ। দ্য টক্স বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া ব্রোক অফ, মানে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে কথাবার্তা, সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তেই, বা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখেই। ওকে, নেক্সট কি? 10 নাম্বার কি আছে? ব্রেক আউট। ব্রেক আউট মানে কি? স্প্রেড, বাট কোনো কিছু ছড়িয়ে পড়া। কি বললাম? স্প্রেড মানে কি? ছড়িয়ে পড়া। ওকে, ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর এইগুলো কিন্তু পড়ে যাবেই তোমরা। ব্রেক আউট মানে কি? স্প্রেড। ওকে, তাহলে দেখো, দ্য ফিয়ার দ্যাট এইডস হ্যাজ ব্রোকেন আউট ইন ইন্ডিয়া ইজ নট আনফাউন্ড, মানে এইডসটা যে গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছে, সেটার যে একটা ভয়, মানে এইডস এর যে ভয়, সেটা কিন্তু মানে অধরা নয়। মানে একটা এইডসটা যে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে, এটা সবার কাছেই জানা, তাই বলছে। এইডসটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তো, তাই না? তো সেটাই বলছে, সেটা হতে পারে করোনা ভাইরাস, হতে পারে কোনো কিছু ছড়িয়ে পড়া। ওকে, তাহলে এই পিপিটিতে আমরা টোটাল আবার 5টা করলাম, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট পিপিটিতে চলে যাচ্ছি। ব্রেক আপ মানে কি? ব্রেক আপ মানে হচ্ছে টার্মিনেট করা, কোনো কিছু বন্ধ করে দেওয়া, কাউকে বাদ দিয়ে দেওয়া, কোনো কিছু বাতিল করে দেওয়া। ঠিক আছে, দ্য কলেজ উইল ব্রেক আপ নেক্সট উইক ফর সামার ভ্যাকেশন। কলেজ সামার ভ্যাকেশনের জন্য নেক্সট উইকে বন্ধ হয়ে যাবে, পরের উইকে কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে টার্মিনেট করা মানে কি বললাম? বাতিল করা বা ক্যান্সেল করা। ওকে, বাতিল করা বা ক্যান্সেল করা। ওকে, 12 নাম্বার, ব্রেক আপ উইথ।
মানে কি কোয়ারেল। ব্রেকআপ উইথ মানে কি, দেখো ব্রেকআপ মানে হচ্ছে কোনো কিছু বাতিল করে দেওয়া। আমার ব্রেকআপ কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, আর এটা ভীষণই আমাদের কাছে একটা পপুলার একটা টার্ম, তাই তো। ব্রেকআপ মানে কি ব্রেকআপ করে দেওয়া, এই আমি তোর সঙ্গে ব্রেকআপ করলাম, কোনো রকম আর কোনো সম্পর্ক নেই, সবকিছু ক্যান্সেল করে দিলাম, বাতিল করে দিলাম, তাই তো। তাহলে 12 নম্বরে দেখো কি আছে, ব্রেক আপ উইথ। ব্রেক আপ উইথ মানে কি কোয়ারেল। দেখো ব্রেক আপ মানে হচ্ছে টার্মিনেট করা, বাট ওটার সঙ্গে যখন আবার উইথ যুক্ত হয়ে গেল তখন সেটা কি হয়ে গেল, কোয়ারেল বা ঝগড়া করা। আফটার আ লং অ্যান্ড ফ্রুটফুল ফ্রেন্ডশিপ, অনেক দিন, দীর্ঘদিন ধরে, আর ফ্রুটফুল মানে কি একটা ফলশ্রুতি, ফলাফল, মানে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপের পরে দ্য টু ফ্রেন্ডস হ্যাভ ব্রোকেন আপ উইথ ইচ আদার, মানে একে অপরের মধ্যে কি করলো, মানে ঝামেলার সৃষ্টি করলো বা ঝামেলার সৃষ্টি করে ফেললো নিজেদের মধ্যে, একে অপরের মধ্যে একটা ঝামেলা বেঁধে গেল। ওকে, কোয়ারেল মানে কি তাহলে ঝামেলা। নেক্সট, ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে কি কজ টু হ্যাপেন। কজ টু হ্যাপেন মানে কোনো কোনো ঘটনা, কোনো ঘটনার ব্যাপারটা বলছে, টু হ্যাপেন কোনো কিছু ঘটা। দ্য অ্যাডমিনিস্ট্রেশন হেল্প টু ব্রিং অ্যাবাউট আ পিসফুল সেটেলমেন্ট, মানে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন এই যে একটা পিসফুল সেটেলমেন্ট, মানে হচ্ছে কোনো শান্তিপূর্ণ একটা সেটেলমেন্ট করার জন্য মানে হেল্প করেছিল। হয়তো কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তার জন্য কি করেছিল, মানে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু হেল্প করেছিল। ওকে, ব্রিং আউট মানে কি এক্সপ্লেন দ্য মিনিং। ব্রিং আউট মানে কি এক্সপ্লেন দ্য মিনিং বা কোনো কিছু প্রকাশ করা, এটা হতে পারে প্রকাশ করা বা রিভিল করা, এটাও কিন্তু মনে রাখবে, রিভিল বা প্রকাশ করা কোনো কিছু। ধরো বই প্রকাশ হওয়ার ব্যাপারটাও আসতে পারে এখানে, ব্রিং আউট। বা কোনো কিছুকে এক্সপ্লেন করছে, ধরো কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটাকে সেটাকে এক্সপ্লেন করছে। ওকে, ওয়েন আস্কড টু এক্সপ্লেন, যখন এক্সপ্লেন করতে বলা হয়েছিল, সি কুড নট ব্রিং আউট দ্য মিনিং অফ দ্য পোয়েম, সে কিন্তু কোনোভাবেই কিন্তু আহ, মানে কি বলবো, আহ, ওই ওই পোয়েমটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারেনি। ক্লিয়ার? কোনোভাবে কিন্তু মানে ওই ওই পোয়েমটার যেটা অন্তর্নিহিত অর্থ, সেটা কিন্তু সে প্রকাশ করতে পারেনি। আর ব্রিং আপ মানে কি রিয়েল বা এডুকেট। রিয়েল বা এডুকেট মানে হচ্ছে যে ব্রিং আপ মানে কি রিয়েল নয়, সরি রিয়ার হবে এটা, রিয়ার, REAR। রিয়ার মানে কি কোনো কিছুকে প্রতিপালন করা বা এডুকেট করা, কাউকে শিক্ষিত করে তোলা। ফাদার্স আর বিগিনিং টু প্লে আ বিগার রোল ইন ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। বাবারা কি করলো, বাবারা কি করে নর্মালি, যে তাদের বাচ্চাদেরকে বড় করার জন্য একটা বিশাল বড় ভূমিকা পালন করে, তাই তো। রিয়ার মানে কি প্রতিপালন করা, প্রতিপালন করা বা কাউকে পালন করা, এটা হতে পারে বাবা মা করতে পারে বা অন্য কেউ করতে পারে, মানে মাদার লাইক বা ফাদার লাইক ব্যাপার এখানে চলে আসবে। তাহলে ব্রিং আপ মানে কি কোনো কিছুকে প্রতিপালন করা, নর্মালি এটা সেটা যে কেউ হতে পারে, সেটা কোনো অ্যানিমালস হতে পারে, সেটা কোনো বার্ডস হতে পারে, সেটা কোনো হিউম্যান বিং হতে পারে। ওকে, নেক্সট 16 নাম্বার দেখো, কল ফর। কল ফর মানে কি নেসেসারি বা রিকোয়ার্ড, যেটা প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয়। কল ফর মানে হচ্ছে নেসেসারি বা রিকোয়ার্ড। ওকে, ডিসিপ্লিন অ্যামং দ্য পিপল ইজ কল্ড ফর টু কিপ দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি, মানে বলতে চাইছে যে সমস্ত মানুষের মধ্যে যে ডিসিপ্লিন ছড়ানোর ব্যাপারটা, ডিসিপ্লিন ছড়ানোর ব্যাপারটা কি করে, ডিসিপ্লিনটা মানুষের মধ্যে একবার দেশের মধ্যে ইউনিটি বজায় রাখতে কিন্তু সাহায্য করে। তাহলে কল ফর মানে কি আবশ্যক বা অত্যাবশ্যক, যেটা আবশ্যক বা অত্যাবশ্যক, যেটা প্রয়োজনীয়। ঠিক আছে, কল ইন মানে কি কাউকে ডাকা বা কারোর সাহায্য নেওয়া। ঠিক আছে, কাউকে ডাকা বা কারোর সাহায্য নেওয়া। দ্য পুলিশ ওয়ার কল্ড, আচ্ছা কল্ড ইন, ইন হবে এটা, কাউকে ডাকা। ঠিক আছে, কল্ড ইন উইদাউট ডিলে মানে হচ্ছে কাউকে ডাকা, এটা হতে পারে পুলিশ হতে পারে,
বা যে কেউ অন্য কাউকে ডাকা হতে পারে, হয়তো আমি আমার ভাইকে ডাকছি, আমাকে একটু বইটা এনে দে তো, ইট মে হ্যাপেন। তাহলে কি হবে? কল ইন মানে কি বললাম? আহ কাউকে কাউকে সাহায্যের জন্য ডাকা বা সাহায্যের জন্য পাঠানো। ওকে। কল অফ মানে কি? সাসপেন্ড করা, সাসপেন্ড করা বা বাতিল করা। কল অফ মানে হচ্ছে সাসপেন্ড করা বা বাতিল করা। উই ডিসাইড টু কল অফ দ্য, কল অফ, ডাবল এফ হবে, কল অফ দ্য স্ট্রাইক। মানে হচ্ছে যে আমরা ডিসাইড করেছি যে এই স্ট্রাইকটাকে আমরা বাতিল করে দেবো, যে আমরা ধর্মঘট করছি সেটাকে বাতিল করে দেবো। ঠিক আছে। কল ইন মানে কি? কল ইন মানে হচ্ছে কোনো মানুষের সঙ্গে গিয়ে দেখা করে আসা। কল ইন মানে কি? মিট করা, অ্যাকচুয়ালি MEET, মিট, কোনো মানুষের সঙ্গে কিন্তু দেখা করে আসা। ঠিক আছে। ইট ইজ আ ট্র্যাডিশন ফর দ্য প্রাইম মিনিস্টার টু কল অন দ্য প্রেসিডেন্ট। এটা একটা ট্র্যাডিশন, এটা একটা প্রথা হয়ে আসছে যে প্রাইম মিনিস্টার কার কাছে যাবে? প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে কিন্তু দেখা করে আসবে। ওকে। কল আউট মানে কি? কল আউট মানে হচ্ছে আহ কি বলবো, সাহায্যের জন্য কাউকে আসতে বলা, কল আউট, সাহায্যের জন্য। বা এটা হতে পারে চিৎকার করা, সাউট, চিৎকার করাও কিন্তু হয়। ঠিক আছে। আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে পড়বে, এগুলোকে কিন্তু কখনো ইগনোর করবে না। কল আউট সাউটও হতে পারে। The National Guards has been called out to render help in the flood affected areas. যে জায়গাগুলোতে মানে বন্যায় ক্ষতিগ্রস্ত এরিয়া যেগুলো, সেখানে ন্যাশনাল ডিজাস্টার ফোর্স হয়তো পাঠাতে বলেছে। দুর্যোগ তো এগুলো, তাই না? তাহলে কি সাহায্যের জন্য ডাকা হতে পারে বা চিৎকার করা হতে পারে। আর কল আপ মানে কি? দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট বলে আমি স্টার দিয়ে রেখেছি এটা। কল আপ মানে কি? কাউকে রিকল করা, বা টু টেলিফোন মানে কি? মনে করা, অ্যাকচুয়ালি স্মরণ করা, স্মরণ। ওকে। রিমেম্বার, রিমেম্বার। মেনি অফ মাই ফ্রেন্ডস কল মি আপ টু কংগ্রাচুলেট মি। মানে কি? বেশিরভাগ বন্ধুই আমাকে কি করেছিল? কল করেছিল টু কংগ্রাচুলেট করতে। বা এটার মানে হচ্ছে যে কোনো কিছুকে মনে করা, কোনো কিছু মনে করা। কল আপ মানে হচ্ছে স্মরণীয় বা স্মরণ করা কোনো কিছু। ওকে। নেক্সট 21 নাম্বার দেখো কি বলছে? ক্যারি অন মানে কি? কন্টিনিউ করা, কোনো কাজ চালিয়ে যাওয়া। ইটস ডিফিকাল্ট টু ক্যারি অন দিস বিজনেস। এই বিজনেসটা মানে এগিয়ে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট একটা বিষয়। ওকে। আর ক্যারি আউট মানে কি? ক্যারি আউট নেক্সট কি? ইমপ্লিমেন্ট করা, কোনো কিছুকে প্রয়োগ করা বা ওবে করা, মান্যতা দেওয়া বা এক্সিকিউট করা। এক্সিকিউট মানে হচ্ছে কি? বা কোনো, হয়তো আমি তোমাকে অর্ডার করলাম, তুমি সেটাকে মান্যতা দিচ্ছ, বা প্রিন্সিপাল হয়তো কাউকে মানে কোনো অর্ডার করলো, সে পালন করা, কোনো কাজ করা, এটার মানে বোঝাচ্ছে। ইটস নট লাইকলি দ্যাট ইয়োর ফাদার উইল ক্যারি আউট দ্য থ্রেট অফ ডিসইনহেরিটিং ইউ। এটা এটা ঠিক নয় যে তোমার বাবা তোমাকে মানে এই যে তোমাকে তোমার বাবা ইনহেরেন্ট মানে কি? সম্পত্তির ভাগ দেওয়ার যে বিষয়টা এখানে আসছে। ঠিক আছে। তো মানে এক্সিকিউট করার বিষয়টা বলছে, বা মান্যতা দেওয়ার ব্যাপারটা কিন্তু এখানে বলছে। কাস্ট অফ মানে কি? কাস্ট অফ মানে হচ্ছে রিলিজ করা বা মুক্ত করা বা রিমুভ করা, রিমুভ করা বা রিলিজ করা। হি মাস্ট কাস্ট অফ ইটস ওল্ড ফ্যাশন। তার উচিত কি? তার পুরনো যে প্রথাটাকে বা পুরনো যে ফ্যাশন মানে কি? রীতিনীতি, সেগুলোকে কি করা উচিত? তার রিমুভ করা উচিত, মানে তার লাইফ থেকেই সরিয়ে দেওয়া উচিত। ঠিক আছে। কাম অ্যাবাউট মানে কি? হ্যাপেন বা ঘটা। অ্যান আনফরচুনেট অ্যাক্সিডেন্ট কেম অ্যাবাউট। একটা কি বলবো, খুব বাজে একটা দুর্ভাগ্যজনক কোনো ঘটনা সেটা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা সেটা কিন্তু ঘটেছে। ঠিক আছে। কেম অ্যাক্রস মানে কি? কেম অ্যাক্রস মানে হচ্ছে নেক্সট দেখো, কেম অ্যাক্রস মিট অর
ডিসকভার বাই চান্স, হঠাৎ করে কোনো কিছুর কারোর সঙ্গে মিট হওয়া বা কারোর সামনাসামনি সাক্ষাৎ হওয়া। তাহলে কেম অ্যাক্রস মানে কি মিট অর ডিসকভার। আই কেম অ্যাক্রস মাই ওল্ড ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছি বা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল হঠাৎ করে। ওকে, আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল কিন্তু হঠাৎ করে। নেক্সট 26 নাম্বার, কাম বাই মানে কি গেট বা পাওয়া। ইটস ডিফিকাল্ট টু কাম বাই দিস, এটা পাওয়া খুব কঠিন। কোনো কিছু মেলা, কোনো কিছু পাওয়া, মেলা মানে কি নিজের কাছে আসা। ওকে, কাম অফ মানে কি বিলং টু, মানে হয়তো কারোর নিজের জিনিস, ঠিক আছে। আহ বা নিজের, সরি, বিলং টু এটা হতে পারে নিজের জিনিস, আবার এটা হতে পারে জন্মগ্রহণ করা, ঠিক আছে, বর্ন, জন্মগ্রহণ করা, বিলং টু। যেমন সি কামস অফ আ ফ্যামিলি অফ ফ্রিডম ফাইটার্স, সে ফ্রিডম ফাইটার, স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছেন, তাই বলছে। কাম অফ মানে কি টেক প্লেস অ্যাজ অ্যারেঞ্জড, ফেড অর গেট সেপারেটেড। কাম অফ, কাম অফ মানে কি টেক প্লেস, কোনো কিছু ঘটা হতে পারে, মানে কি বলবো, অ্যাজ অ্যারেঞ্জড, ফেড অর গেট সেপারেট মানে কোনো কিছু থেকে দূরে যাওয়া বা পৃথক করা, পৃথক আলাদা করা, কাম অফ। I was surprised to see that the plaster had come off the walls. আমি এটা দেখে মানে হতবাক হয়ে গেছি যে ওয়াল থেকে বা বা ওয়াল মানে কি দেওয়াল, সরি, দেওয়াল থেকে প্লাস্টারটা মানে খুলে গেছে বা খুলে চলে এসছে। এটা দেখে আমি কি হয়েছি, হতবাক হয়ে গেছি। ওকে, 29 নাম্বার, কাম রাউন্ড বা কাম অ্যারাউন্ড, এগ্রি বা রিকভার ফ্রম ইলনেস মানে কি আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া। কাম রাউন্ড বা কাম অ্যারাউন্ড মানে কি সুস্থ হওয়া, কোনো রোগের থেকে মানে সুস্থ হওয়া। যেমন ধরো, মাই ফাদার অ্যাট ফার্স্ট রিফিউজ টু লেট মি কন্টিনিউ মাই স্টাডিজ, প্রথম দিকে আমার বাবা মানে এটা মানে প্রত্যাখ্যানই করেছিল যে বাবা আমার পড়াশোনাকে কন্টিনিউ করাবে না, বাট হি কেম রাউন্ড ইন দ্য এন্ড, কিন্তু তারপরে শেষের দিকে আমার বাবা কিন্তু তার ডিসিশন চেঞ্জ করেছিলেন উনি। মানে এটার মানে সুস্থতা বা কোনো কিছুর জন্য রাজি হওয়া হতে পারে। যেমন ধরো এগ্রি মানে কি রাজি হওয়া, ঠিক আছে। তাহলে কাম রাউন্ড বা কাম অ্যারাউন্ড, রাজি হওয়া বা সুস্থ হওয়া, কোনো রোগ থেকে বেরিয়ে আসা কাম রাউন্ড। কাম অ্যারাউন্ড মানে কি ওই এগ্রি হওয়া বা এই ধরনের। ওকে, নেক্সট কি কাম আপন মানে কি গেট বাই চান্স, হঠাৎ করে কোনো কিছু পাওয়া, হঠাৎ করে কোনো কিছু পাচ্ছে, সারপ্রাইজিংলি পাচ্ছে। মাই ফ্রেন্ড কেম আপন দ্য এভিডেন্স ওয়েন হি ওয়াজ সার্চিং হিজ ওল্ড পেপার্স, আমার বন্ধুরা কিছু হঠাৎ করে কোনো এভিডেন্স পেয়ে গেছিল, হঠাৎ করে কোনো এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ পেয়ে গেছিল যখন যখন সে তার ওল্ড পেপারগুলোর জন্য মানে কি পুরোনো পেপারগুলোর জন্য বা পুরোনো পেপারগুলোকে সে যখন খুঁজছিল, তখন কিন্তু সে কোনো কিছু একটা প্রমাণ বা সাক্ষী এগুলো কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। নেক্সট 31 নাম্বার দেখো কি আছে, কোপ উইথ বা ম্যানেজ করা, কোনো কিছুকে ম্যানেজ করা, কোপ উইথ বলে না যে এই ব্যাপারটা ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো। দে কোপড আপ উইথ অল প্রবলেমস চেয়ারফুললি, তারা তাদের সমস্ত প্রবলেমগুলো খুব আনন্দের সঙ্গেই বা খুব উল্লাসের সঙ্গেই কিন্তু তার সে ম্যানেজ করে না কোনো বিষয়গুলো, কথা বলছে এখানে। ওকে, কাট ডাউন মানে কি, কাট ডাউন মানে হচ্ছে কমে যাওয়া বা রিডিউস বা হ্রাস পাওয়া বা কমে যাওয়া। ইউ মাস্ট কাট ডাউন ইয়োর এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে কি খরচের কথা এখানে বোঝাচ্ছে, এক্সপেন্ডিচার মানে কি বললাম খরচ। ওকে, তোমার উচিত, এখানে কি বলতো, তোমার উচিত তোমার খরচের পরিমাণটাকে কমানো, এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ। কাট অফ মানে কি ডিসকন্টিনিউ করা, ডিসকন্টিনিউ বা থেমে যাওয়া, ডিসকন্টিনিউ করা। গ্যাস সাপ্লাইজ হ্যাভ নাও বিন কাট অফ,
মানে হচ্ছে যে গ্যাসের যে সাপ্লাইটা সেটা এখন থেমে গেছে, মানে গ্যাস আর আসছে না, গ্যাসের কোনো সাপ্লাই নেই। ওকে, নেক্সট কি, কাট আউট, টু টেক আ পিস ফ্রম দ্য হোল। কাট আউট, কোনো কিছুর থেকে, মানে ধরো একটা বড় কোনো অংশ আছে, কোনো সরি বড় কোনো একটা ধর জিনিস আছে, সেখান থেকে তুমি একটা জিনিস কেটে নিচ্ছ, সেটাকে কি বলছে, কাট অফ, কাট আউট করে নেওয়া। কাট আউট, কেটে নেওয়া কোনো কিছুকে। হি কাট আউট আ পিস অফ দ্য কেক, সে একটা কেকের একটা অংশ কেটে নিয়েছিল। ঠিক আছে, নেক্সট কাট আপ, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কাট আপ মানে হচ্ছে ডিস্ট্রেসড, ডিস্ট্রেসড মানে হচ্ছে খুব খারাপ অবস্থাতে আছে। হি ওয়াজ কাট আপ বিকজ হি হ্যাড বিন স্কোল্ডেড বাই হার টিচার, তার খুব অবস্থা খারাপ হয়ে গেছিল টিচারের কাছে বকা খেয়ে। এটা নর্মালি তো হয়, খুব মন খারাপ করে, টিচার বকেছে, টিচার এটা হয়তো না, যে টিচার বকেছে, তো ইটস ভেরি নর্মাল, মানে এটা ভীষণই একটা নর্মাল ইস্যু, তাই তো। নেক্সট 36 নাম্বার দেখো, ডিসপোজড অফ মানে কি সেল অফ, ডিসপোজড অফ মানে কি সেল অফ। হি হ্যাজ ডিসাইডেড টু ডিসপোজ অফ হার ওল্ড হাউস, বিক্রি করে দেওয়া। ডিসপোজ অফ মানে কি বিক্রি করে দেওয়ার বিষয়টা বলেছে, যে সে তার পুরনো বাড়িটাকে বিক্রি করে দেওয়ার কিন্তু ডিসিশন নিয়েছিল। ওকে, ডু অ্যাওয়ে উইথ মানে কি ইরাডিকেট, কোনো কিছুকে লোপ করানো, লোপ মানে কি বিলুপ্ত করানো, লোপ। উই শুড ডু অ্যাওয়ে উইথ সোশ্যাল ইভিলস, আমাদের কি উচিত, সমাজে যে ক্ষতি বা ক্ষতিকর জিনিসগুলো আছে, ক্ষতিকর বা ক্ষতির থেকে আমাদেরকে কি করা, ক্ষতির যে সম্ভাবনা সেগুলোকে কি করা উচিত, আমাদের লুপ্ত করে দেওয়া উচিত, বা বা ধুয়ে মুছে সাফ করে দেওয়া উচিত, মুছে দেওয়া উচিত চিরতরে। ওকে, ড্র আপ, ড্র আপ মানে কি লেখা, ড্র আপ মানে হচ্ছে লেখা। কম্পোজ করা কোনো কিছু বা অনুবাদ করা, ড্রাফট করা, খসড়া তৈরি করা, মানে অ্যাকচুয়ালি ড্র আপ মানে হচ্ছে লেখা। গ্যাস সাপ্লাইজ, আচ্ছা সরি, এটা এটা করতে হবে না, আমি ড্র আপ দিয়ে একটা, আমি সেন্টেন্স, খুব সুন্দর সেন্টেন্স বলছি। আই ড্রিউ আপ অ্যান এসে, আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, আমি একটা প্রবন্ধ লিখেছিলাম। ঠিক আছে, তাহলে ড্রিউ আপ মানে কি কোনো কিছু কম্পোজ করা বা কোনো কিছু লেখা। 39 নাম্বার দেখো কি আছে, ড্রপ আউট। ড্রপ আউট মানে কি রিটায়ার ইন দ্য মিডস অফ ডুইং সামথিং। হি ড্রপড আউট while the race was in progress, মানে হঠাৎ করে মাঝখান থেকে কোনো জায়গা থেকে বেরিয়ে আসার ব্যাপারটাকে বলছে ড্রপ আউট করা। ড্রপ আউট মানে কি, ধরো একটা কন্টিনিউ কোনো প্রসেস, ধরো একটা ক্লাস চলছে কন্টিনিউ, সেখান থেকে হঠাৎ করে বলো ঠিক আছে আমি আর এখানে আর কোনোদিন আসবো না, এই ক্লাস করবো না, তাহলে কি হচ্ছে, ড্রপ আউট করে যাওয়া। ওকে, 40 নাম্বারে কি আছে দেখো, ফল ব্যাক মানে কি রিট্রিট। দ্য রয়টার্স ফেল ব্যাক ওয়েন দ্য পুলিশ অ্যারাইভড। যারা রয়টার্স মানে কি, যারা দুর্ধর্ষ, মানে একটা খুব বাজে লোকজন, যারা যারা খুব ঝামেলা করে, তারা কি করেছিল, তারা কিন্তু তারা কিন্তু পিছু পা হয়েছিল। ফেল ব্যাক, পিছু পা মানে পালিয়ে গেছিল বা পিছু হটেছিল, এটার মানে when the police arrived, পুলিশ যখন এসেছিল। ওকে, নেক্সট 41 নাম্বার, ফল অফ মানে কি ইন ডিক্রিজ ইন নাম্বার, কোনো নাম্বারের সংখ্যা কমা বা গেট সেপারেটেড, পৃথক হওয়া হতে পারে বা কোনো কিছুর পরিমাণ কমে যাওয়া হতে পারে। ফল অফ, দ্য অ্যাডমিশনস ইন দ্য স্কুল হ্যাভ ফলেন অফ, স্কুলে অ্যাডমিশনের পরিমাণ কিন্তু কমে গেছিল, তাই বলছে। ফল আউট মানে কি কোয়ারেল বা বা কি বলবো, ঝগড়া করা। ফল আউট বা কোয়ারেল বা ঝগড়া করা। দ্য টু ফ্রেন্ডস অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন ফলেন ওভার আ মাইনর ইস্যু, দুটো বন্ধুর মধ্যে একটা ছোট্ট ইস্যু নিয়ে কি হয়েছিল, ঝামেলা বেঁধে গেছিল। ফল আউট মানে কি কোয়ারেল। ওকে, ফল ইন উইথ মানে কি, নেক্সট দেখো আছে ফল ইন উইথ মানে কি এগ্রি করা, সম্মত হওয়া বা কোনো কারোর সঙ্গে রাজি হওয়া কোনো বিষয়ে।
Instead of challenging the lie, he fell in with their views. মানে এই মিথ্যেটাকে চ্যালেঞ্জ করার পরিবর্তে ও তাদের দৃষ্টিভঙ্গিটাকে তিনি মেনে নিয়েছিলেন। ধরো আমি মিথ্যে বলছি, তুমি সেটাকে মেনে নিলে, তাহলে এটা কি হচ্ছে যে তুমি মিথ্যেটাকে মানে এইটা জিজ্ঞেস করলে না যে তুমি কেন মিথ্যে বলছো, এটা কিন্তু জিজ্ঞেস করলে না, তুমি কিন্তু আমার ভিউ পয়েন্টটাকে কিন্তু মেনে নিলে, আমার দৃষ্টিভঙ্গিটাকে কিন্তু মেনে নিলে। ওকে, 44 নাম্বার, ফল থ্রু মানে কি টু রিমেন ইনকমপ্লিট অর ফেল। মানে হচ্ছে যে কোনো কোনো কিছু বিষয় অসম্পূর্ণ থেকে যাওয়া বা ফেল হয়ে যাওয়া। ফর ওয়ান্ট অফ sufficient funds your new project is likely to fall through। মানে কি সাফিসিয়েন্ট ফান্ডের জন্য তোমার নিউ প্রজেক্টটা মানে ইনকমপ্লিট পড়ে আছে, তুমি যে নিউ প্রজেক্টটা চালু করেছিলে সেটা কি হয়ে আছে, পড়ে আছে। ওকে, সেই কাজটা কিন্তু পড়ে আছে, নিউ প্রজেক্টটা, শুধুমাত্র সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা নেই সেই জন্য। 45 নাম্বার দেখো কি আছে, ফলো আপ, পারসিউ আফটার দ্য ফার্স্ট অ্যাটেম্পট। মানে ফলো আপ করা মানে হচ্ছে যে প্রথম বারের পরেই সেই জিনিসটাকে, আফটার দ্য ফার্স্ট অ্যাটেম্পট, ফার্স্ট বারের পরে সেটাকে অ্যাটেম্প্ট করা, পারসিউ করা। দ্য আইডিয়া হ্যাজ বিন ফলোড আপ বাই আ গ্রুপ অফ রিসার্চার্স। মানে ধরো প্রথম কেউ একজন হয়তো কোনো কিছু আবিষ্কার করেছেন, তারপরে তাকে অনুসরণ করা, তাকে অনুসরণ করার বিষয়টা কিন্তু বলছে এখানে কি, ফলো আপ। ওকে, তাহলে ফলো আপ মানে কি অনুসরণ করা। কি বললাম, অনুসরণ করা, কোনো ব্যক্তি হতে পারে বা কোনো মানুষ হতে পারে, প্রথম তো কেউ একজন আবিষ্কার করবেনি, তাই না? ওকে, নেক্সট 46 নাম্বার, গেট আহেড মানে কি সামনের দিকে যাওয়া। ইউ ক্যান গো আহেড, তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও, তাই বলছে। গেট অ্যালং মানে কি বি ফ্রেন্ডলি, কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। দে জাস্ট কান্ট গেট অ্যালং, তারা কখনোই বন্ধু হতে পারে না, তাই বলছে। গেট অ্যাট মানে কি রিচ বা পৌঁছানো, গেট অ্যাট বা আন্ডারস্ট্যান্ড কোনো কিছু, মানে এটা বলছে যে ইটস ডিফিকাল্ট টু গেট অ্যাট দ্য ট্রুথ, মানে সত্যিটা যে কি এটা জানা কিন্তু বা এটা বোঝা কিন্তু সত্যিই ডিফিকাল্ট, অসম্ভব বা কঠিন। গেট অ্যাওয়ে মানে কি পালানো, এসকেপ, কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। দ্য থিফ গেটস অ্যাওয়ে অন আ স্কুটার, চোরটি কি হয়ে গেল, স্কুটারে করে পালিয়ে গেল বা পালিয়ে গেল। ওকে, নেক্সট কি দেখো, গেট অন মানে কি কন্টিনিউ, যে কাজটা চলছে, কন্টিনিউ হচ্ছে, প্রোগ্রেস। হি ইজ গেটিং অন হিজ স্টাডিজ, তিনি স্টাডি মানে পড়াশোনাটাকে কি করছেন, প্রোগ্রেস করে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ওকে, 51 নাম্বার, গেট ওভার মানে কি কাম ওভার। ইউ আর ট্রাইং টু গেট ওভার দ্য ক্রাইসিস, মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসা। কি বললাম, বেরিয়ে আসা বা কাটিয়ে ওঠা কোনো বিষয়। ওকে, গেট থ্রু মানে কি পাস থ্রু। দে কান্ট গেট থ্রু এনি এক্সামিনেশন উইদাউট হার্ড ওয়ার্ক, তারা কখনোই মানে হার্ড ওয়ার্ক ছাড়া কিন্তু কখনো কোনো এক্সামে কিন্তু পাস আউট হতে পারবে না। বা আমরাও, আমাদের কথাই আমরা কিন্তু বলবো, বা তাদের কথাও আমরা বলতে পারি যে কোনো রকম হার্ড ওয়ার্ক ছাড়া কিন্তু কখনো কোনো এক্সামে পাস করা কিন্তু সম্ভব নয়। ওকে, গেট আপ মানে কি রাইজ ফ্রম বেড, বেড থেকে ওঠার, গেট আপ ওঠা, এই গেট আপ, গেট আপ। ইটস ডিফিকাল্ট টু গেট আপ ইন দ্য কোল্ড মর্নিং, খুবই যখন ঠান্ডা পড়ে তখন সকালবেলা ওটা কিন্তু সত্যি খুব চাপের বিষয় হয়ে যায়। গিভ অ্যাওয়ে মানে কি ডিস্ট্রিবিউট করা, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা বা বিতরণ করা। সি ইজ গিভিং অ্যাওয়ে সুইটস অ্যামং স্টুডেন্টস, মানে কি স্টুডেন্টদের মধ্যে তিনি মিষ্টি ডিস্ট্রিবিউট করছিলেন, সুইটস মিষ্টি ডিস্ট্রিবিউট করছিলেন। গিভ ইন মানে কি সারেন্ডার করা, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা বা আত্মসমর্পণ করা। ঠিক আছে, আত্মসমর্পণ ভীষণ 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 ইম্পর্টেন্ট কিন্তু। হি গিভস ইন টু দ্য পুলিশ, তিনি কি করেছিলেন, পুলিশের কাছে কিন্তু আত্মসমর্পণ করেছিলেন। ওকে, নেক্সট
56 নাম্বার, গো অফ মানে কি এক্সপ্লোর বা বি ডিসচার্জড, মানে কি when he was cleaning his gun, it went off and killed him. যখন যখন তিনি তার গানটাকে মানে কি বন্দুকটাকে পরিষ্কার করছিলেন, তখন হঠাৎ করেই বন্দুক থেকে গুলি বেরিয়ে পড়ে আর উনি মারা যান। ওকে, মানে হঠাৎ করে কোনো কিছু বেরিয়ে যাওয়া বা এক্সপ্লোড করা। গো ডাউন মানে কি বি বিলিভড, বিশ্বাস করা, বি বিলিভড বা বিশ্বাস করা। ইউর হার্ড ওয়ার্ক উইল নট বি গন ডাউন, মানে কি তুমি যে হার্ড ওয়ার্কটা করো এটা বিশ্বাস করে, মানে এক্সট্রিম লেভেলের হার্ড ওয়ার্ক করছো, সেটা কিন্তু মানে কখনোই বিশ্বাসযোগ্য না, এতটাও একটা মানুষ হার্ড ওয়ার্ক করতে পারে। গো ব্যাক অন, গো ব্যাক অন মানে কি উইথড্র করা কোনো কিছু বা ব্যাক আউট করা, কোনো কিছুকে তুলে নেওয়া। ওয়ান শুড নট গো ব্যাক অন ওয়ান্স প্রমিস, কারোর উচিত নয় কারোর প্রমিস থেকে মানে পিছু ফিরে আসা বা তার প্রমিসটাকে ভুলে যাওয়া বা উইথড্র করে নেওয়া কিন্তু উচিত নয়, বা তুলে নেওয়া, আমি তোমার প্রমিস করলাম বা প্রমিস ভাঙার বিষয়টাও কিন্তু বলছে। ওকে, গিভ আপ মানে কি অ্যাবান্ডন করা, স্টপ করে দেওয়া। অ্যাবস্টেন ফ্রম বর্জন করা বা ক্যান্সেল করা, বাতিল করাও বলতে পারো বা স্টপ করা। সি ইজ গিভিং আপ দ্য ব্যাড হ্যাবিটস, সে খারাপ যে অভ্যাসগুলো আছে সেগুলোকে সে কি করছে, বর্জন করছে, তার মধ্যে থেকে বের করে দিচ্ছে। ওকে, গিভ আউট মানে কি অ্যানাউন্স ভার্বালি অর এমিট, নির্গত করা কোনো কিছু। হি গিভস আউট দ্য মার্ডার টু দ্য পুলিশ, তিনি পুলিশের কাছে এই মার্ডারের বিষয়টা তিনি ঘোষণা করেছিলেন। ঠিক আছে, মুখে ঘোষণা করেছেন। ভার্বালি মানে কি মুখে ঘোষণা করা, আর এমিট মানে কি নির্গত করা। ধরো এখান থেকে আগুন বেরোচ্ছে, ধরো কোনো একটা জায়গাতে আগুন লেগে গেছে, সেখান থেকে ধরো আগুন বেরোচ্ছে, এমিট করা, নির্গত হওয়া। ওকে, নেক্সট 61, গো অন মানে কি কন্টিনিউ, যেটা চলছে, কন্টিনিউ হতেই আছে, কন্টিনিউ। ওকে, there is no need to go on arguing about it, এইটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজনীয়তা নেই, তাই বলছে। গো ওভার মানে কি এক্সামিন কেয়ারফুললি বা লুক ওভার। গো ওভার মানে কি খুঁটিয়ে নাটিয়ে দেখা। ইউ শুড গো ওভার অন দিস টপিক, এই টপিকটার ব্যাপারে তোমার উচিত মানে খুঁটিয়ে নাটিয়ে মানে পর্যবেক্ষণ করা। ওকে, গো থ্রু মানে কি রিড হারিডলি, তাড়াতাড়ি পড়া, গো থ্রু করা কোনো কিছু। ওয়ান শুড গো থ্রু বুকস, মানে বইকে খুঁটিয়ে নাটিয়ে পড়া উচিত, বা হারিডলি মানে তাড়াতাড়ি পড়া উচিত, বা থরলি, এটাও হতে পারে, থরলি, খুঁটিয়ে নাটিয়ে পড়া। ওকে, নেক্সট 61 নাম্বার, গো আপ মানে কি রাইজ বা ইনক্রিজ করা কোনো কিছু, বাড়িয়ে তোলা বা বাড়িয়ে তোলা বা রাইজ করা, ওঠা, গো আপ বড় করা, বৃদ্ধি করা, ইনক্রিজ করা। সি ইজ গোয়িং আপ হার ওন এবিলিটি অন ম্যাথ, সে তার নিজের সক্ষমতা বাড়াচ্ছে ম্যাথের ব্যাপারে। হ্যান্ড আউট মানে কি ডিস্ট্রিবিউট করা, মানে কি বিতরণ করা। হ্যান্ড আউট দ্য বুকস টু দ্য স্টুডেন্টস, যে স্টুডেন্ট গুলো আছে সেগুলোর ওপর তাদেরকে কি করো, বুক গুলোকে ডিস্ট্রিবিউট করে দাও বা বিতরণ করে দাও। ওকে, নেক্সট 66 নাম্বার, হোল্ড অন মানে কি কন্টিনিউ করা। ওই যে অন যখন থাকবে, গো অন, কিপ অন, তারপরে হোল্ড অন, এই বিষয়গুলো থাকবে, তখন দেখবে এটার মানে কি দাঁড়াচ্ছে, কন্টিনিউ করা। দেয়ার ইজ নো নিড টু হোল্ড অন আর্গিউইং অ্যাবাউট ইট, এটার ব্যাপারে আর্গুমেন্ট মানে কি বলবো, বিতর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় বা কোনো প্রয়োজনীয়তা নেই এটার। ওকে, 67 নাম্বার কি আছে দেখো, হোল্ড ওভার মানে কি পোস্টপন্ড করা, কোনো কিছু বাতিল করা। ইউ শুড হোল্ড ওভার দিস টপিক, তোমার উচিত কি এই বিষয়টাকে এখানেই থামিয়ে দেওয়া উচিত তোমার। ওকে, হ্যান্ড ওভার মানে কি গিভ
চার্জ or authority, হ্যান্ড ওভার করা মানে দায়িত্ব দেওয়া। হি হ্যাজ নট হ্যান্ডেড ওভার চার্জ টু দ্য নিউ ম্যানেজার, তিনি নতুন ম্যানেজারকে কিন্তু কখনোই হ্যান্ড ওভার করেননি, কোন দায়িত্ব কিন্তু হ্যান্ড ওভার করেননি, মানে তখনও পর্যন্ত তিনি নিজের হাতেই দায়িত্ব রেখেছেন, মানে হ্যান্ড ওভার করা, এই দায়িত্ব দেওয়া। ওকে, দেন কি বলেছে দেখো, হোল্ড আপ মানে কি টু স্টপ ইন অর্ডার টু রব অর ডিলে, হোল্ড আপ করা, সি হেল্ড আপ দ্য মোটর কার, মানে কি ডিলে করা, কোনো কিছু দেরি করা হতে পারে, বা রব মানে কি, রব মানে হচ্ছে কি বলবো, ডাকাতি করার জন্য কোনো কিছুকে থামানো, মানে এখানে বলতে চাইছে কি, এটা হতে পারে যে সে মোটর কারটাকে বা মোটর গাড়িটাকে ছিনতাই করার জন্য সেই গাড়িটাকে দাঁড় করিয়েছিল, এটা হতে পারে। নেক্সট কি, হোল্ড আউট মানে কি রেজিস্ট করা, ইউ কান্ট রেজিস্ট হার, তুমি তাকে কিন্তু কখনোই মানে বাধা দিতে পারবে না, তাকে কিন্তু প্রতিরোধ বা বাধা দান কিন্তু করতে পারবে না, ঠিক আছে, বাধা দান। তাহলে হোল্ড আউট মানে কি রেজিস্ট বা বাধা দান করা। ওকে, ক্লিয়ার। নেক্সট 71 নাম্বার, কিপ অন, আবার দেখো কন্টিনিউ, কিপ অন, there is no need to keep on arguing about it, দেখো সেম ধরনের এক্সাম্পল বলছে, এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট কি, কিপ অফ মানে কি কিপ অ্যাট আ ডিস্টেন্স, কিপ অফ দ্য রাবিশ, খারাপ জিনিসগুলোকে নিজের থেকে দূরে রাখো, তাই বলছে। কিপ আপ উইথ, try to move with, not to fall behind, young men should keep up with the latest developments, মানে কি ধরো এখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা খুব ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট অবভিয়াসলি, সেইটাকে মানে আপডেটেড হওয়া, এটা মানে কিপ আপ উইথ মানে কি এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে আপডেটেড করা। ওকে, তাহলে কিপ আপ উইথ মানে কি বললাম, সামনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে আমরা ইয়াং মেনরা কি করি, দেখো ইয়াং মেনদের কি উচিত, নিজেদেরকে ডেভেলপ করা আরো বেশি। ওকে, 74 নাম্বার কি, কিপ আপ মানে হচ্ছে মেনটেন করা, এটা PYQ, ঠিক আছে, PYQ কিন্তু এটা কিন্তু ভালো করে পড়বে, মানে কি বলবো, স্টার দিয়ে রাখছি, PYQ এটা, কিপ আপ মানে কি রক্ষা করা বা মেনটেন করা, সি শুড কিপ আপ দ্য মোটর কার, রক্ষা করা। একটা ছিল না মোহন, তার পরিবারের সম্মানটাকে বা পরিবারে যে প্রভাব প্রতিপত্তি আছে সেটাকে কিন্তু সে কি করতে চেয়েছিল, রক্ষা করতে চেয়েছিল, ঠিক আছে। 75 নাম্বার, লে বাই মানে কি সেভ মানি, সঞ্চয় করা কোনো কিছু, ইউ শুড লে বাই, সঞ্চয় করা, জমানো, টাকা জমানোর বিষয়টা বলছে এখানে। ওকে, নেক্সট 76 নাম্বার, লে আউট মানে কি প্ল্যান করা কোনো কিছু, সেটা বাড়ি হতে পারে, কোনো জায়গা হতে পারে, কোনো গার্ডেন হতে পারে, হোয়াট এভার। আর নাম্বার অফ গার্ডেন্স ওয়ার লেড আউট বাই দ্য মুঘলস, অনেকগুলো মানে প্রায় বেশিরভাগ সংখ্যক যে গার্ডেন মানে কি বাগিচা যেটাকে আমরা বলি, সেটা কারা করেছিল, মুঘলরা করেছিল, তাই তো, বিল্ডিংস বা গার্ডেন্স হোয়াট এভার মুঘলসরা কিন্তু করেছিল। তাহলে লে আউট মানে কি নকশা করা, অ্যাকচুয়ালি এটার মানে নকশা করা, ড্র করা কোনো কিছু। ওকে, লিভ অন মানে কি ডিপেন্ডস ফর ফুড, ধরো ধরো দেখবে অনেক গাছের উপরে দেখবে আগাছা জন্মায় বা পরগাছা জন্মায়, তাহলে কি ওই বড় গাছটার উপরে তারা ডিপেন্ডেবল থাকছে, কি করার জন্য, খাবারের জন্য। ওকে, দ্য লায়ন ইজ কার্নিভোরাস অ্যান্ড লিভস অন ফ্লেশ, মানে বলছে যে লায়নরা কি কার্নিভোরাস, মাংসাশী, আর তারা কিসের উপর ডিপেন্ড করে, মাংসের উপরেই কিন্তু ডিপেন্ড করে, ফ্লেশ মানে হচ্ছে মাংস। 78 নাম্বার, লুক আফটার মানে কি দেখাশোনা করা, সি হ্যাজ নো ওয়ান টু টেক আফটার হার, তার কেউ ছিল না তার যত্ন করার জন্য। ওকে, লুক অ্যাট মানে কি সি কেয়ারফুললি, মানে কি বলবো, কেয়ারফুললি মানে হচ্ছে যে খুব যত্ন সহকারে কোনো কিছু দেখা, দ্য বয়েজ আর লুকিং অ্যাট দ্য স্কাই, এই
ছোট ছোট বাচ্চাগুলো, বালকগুলো বা ছেলেগুলো কি করছে, আকাশের দিকে তাকিয়ে আছে, মানে তাকিয়েই আছে। ওরা ভাবছে হয়তো যে পাখি আসবে বা মেঘ উঠবে কখন, বা কখন বৃষ্টি হবে। ওকে। লে ডাউন মানে কি? লে ডাউন মানে হচ্ছে এস্টাবলিশ আ রুল, কোনো কিছু প্রতিস্থাপন করা, কোনো কিছু সারেন্ডার করা। এটা ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট মিনিং হতে পারে। স্যাক্রিফাইস করা হতে পারে, সারেন্ডার হতে পারে। কিন্তু তোমাদেরকে ডিপেন্ড করবে, এটা ভালো করে সেন্টেন্সটা আগে পড়তে হবে। আগে বারবার বলে দিচ্ছি, সেন্টেন্সকে কিন্তু ভালো করে পড়তে হবে। যে সেন্টেন্সই আসুক ভালো করে সেন্টেন্স পড়বে, তারপরে কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে। দ্য কন্ডিশনস laid down by the Department of Health were violated by the nursing homes. মানে ডিপার্টমেন্ট অফ হেলথের যে অবস্থাটা, সেটা কিন্তু নার্সিং হোম গুলোর দ্বারা কি হচ্ছে, করাপ্টেড হয়ে যাচ্ছে, ভায়োলেটেড হয়ে যাচ্ছে। ওকে। মানে কি বলবো, এটা এস্টাবলিশ আর রুল, নতুন নতুন রুলস ক্রিয়েট হচ্ছে। তাহলে লে ডাউন মানে কি, এস্টাবলিশ আর রুল। নেক্সট 81 নাম্বার, লুক ফর, কোনো কিছু খোঁজা, সার্চ ফর আ পার্সন অর লস্ট থিং। সি ওয়াজ লুকিং ফর হার লস্ট বুকস। তিনি তার হারিয়ে যাওয়া বইগুলো কিন্তু খুঁজছিলেন। কোনো কিছু খোঁজা, লুক ফর মানে কি খোঁজা। লুক ডাউন আপন মানে কি হেট করা, ঘৃণা করা। ওকে। ইটস ফলি অন ইয়োর পার্ট টু লুক ডাউন আপন দ্য পোর স্টুডেন্টস। এটা তোমার ডিউটি, মানে এটা কি বলবো, এটা ডিউটি, সরি বলছি, তোমার উচিত নয় যে পুয়ার স্টুডেন্ট গুলোকে, মানে এটা তোমার ডিউটি যে পুয়ার স্টুডেন্ট গুলোকে যেন কেউ কোনোভাবে মানে কি বলবো, ডিপ্রাইভ যেন না করে বা হেট না করে, যেন অপমান যেন না করে। লুক ইন্টু মানে কি, ইনভেস্টিগেট আ ম্যাটার। ইনভেস্টিগেট করা মানে কি, কোনো কিছু তদন্ত করা। ঠিক আছে, ইনভেস্টিগেট আ ম্যাটার মানে কি, কোনো কিছু তদন্ত করা। দ্য কমিটি ওয়াজ সেট আপ, okay, to look into the issue of child labor in Delhi. দিল্লিতে চাইল্ড লেবারের সমস্যার জন্য কমিটি বসানো হয়েছিল, সেই ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য, তদন্ত করার জন্য, তদন্ত করা। ওকে, ইনভেস্টিগেট করা। নেক্সট কি, লুক অন, টু সি অ্যাজ আ স্পেকটেটর। হিজ প্যারেন্টস লুকড অন উইথ ট্রাম্পেন্ট স্মাইল। মানে কি, স্পেকটেটর মানে কি, প্রদর্শক। স্পেকটেটর মানে কি, প্রদর্শক, চেয়ে থাকা, চেয়ে থাকা। তার বাবা মা একটা কি বলবো, ট্রাম্পেন্ট মানে কি, একটা একটা জয়ের হাসি মুখে নিয়ে কিন্তু তার বাবা মা কিন্তু ছিল, জয়ের হাসি মুখে তার বাবা মা কিন্তু তাদের দিকে তাকিয়েছিল। লুক লুক ওভার মানে কি, এক্সামিন কেয়ারফুলি। আবার দেখো, এক্সামিন কেয়ারফুলি, খুব মানে কি বলবো, এক্সামিন করা, কোনো কিছুকে তদন্ত করা বা খুঁটিয়ে নাটিয়ে দেখা, বিষয়টা বলছে। ইউ হ্যাভ টু লুক ওভার দ্য কোয়েশ্চেন পেপার, মানে বলতে এখানে চাইছে যে তোমার কোশ্চেন পেপারটা কি করা উচিত, খুঁটিয়ে নাটিয়ে দেখা উচিত। ওকে। নেক্সট, লুক আপ মানে কি, consult some book for a word or rise. Please look up this word in the dictionary. মানে এখানে বলতে চাইছে খোঁজার বিষয়টাও এখানে বলতে চাইছে, বা এই এটা হতে পারে যে এই বিষয়, এই যে একটা ডিকশনারির মধ্যে এই যে ওয়ার্ডটা আছে, এই যে শব্দটা আছে, এটাকে একটু দেখো তো, যে কনসাল্ট করে, এটা একটু দেখো তো কেমন, খুব সুন্দর একটা ওয়ার্ড। বা এটা দেখো, অনেকগুলো দেখো খুব পরিচিত কিছু সিনোনিমস বা অ্যান্টোনিমস আছে। ঠিক আছে। নেক্সট দেখো কি, লুক আপন। লুক আপন মানে কি, কনসিডার বা রিগার্ড। ইউ মাস্ট লুক আপন, আপন এটা হবে, ঠিক আছে, UPON, আপন সোশ্যাল ইভিলস অ্যাজ আ নুইসেন্স। মানে কি, এই যে নুইসেন্স, মানে সমাজে বা সোসাইটিতে যে খারাপ খারাপ জিনিসগুলো, সেগুলো আমাদের কি উচিত, খারাপ জিনিস হিসেবে কিন্তু কনসিডার করা উচিত। ওকে। নেক্সট কি, মেক আউট মানে কি, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, কোনো অর্থ বোঝা, কোনো অর্থ বোঝার ব্যাপারটা বলছে, বুঝতে পারা কোনো কিছু, আন্ডারস্ট্যান্ড। দ্য কমিটি কুড নট মেক আউট দ্য কোডেড মেসেজ।
কমিটি কিন্তু ওই যে কোডেড বলে না, কোডেড মেসেজ এমন ভাবে বলছে যেন বুঝতে যেন না পারে, এরকম করে বলছে কোডেড মেসেজ কমিটি কিন্তু বুঝতে পারেনি। মেক ওভার মানে কি? মেক ওভার মানে হচ্ছে বলে না যে একদম পুরো ট্রান্সফার পজিশন আর কনভার্ট হয়ে যাওয়া, একদম মেক ওভার বলে। একটা দেখবে যে বিউটিজ মেক ওভার, পার্লারের নাম দেখবে থাকে, পার্লারের নামগুলোতে আছে দেখবে অনেক ক্ষেত্রে, মানে পুরো চেঞ্জ হয়ে যাওয়া, বা কোনো সম্পত্তি অন্য কারোর নামে দিয়ে দেওয়া। সিন্স হি হ্যাড নো লিগাল হেয়ার, সি মেড ওভার হার হাউস ইন চ্যারিটি। যেহেতু তার কোনো লিগাল কোনো বা আইনত কোনো উত্তরাধিকার ছিল না, তাই সে তার বাড়িটাকে মানে চ্যারিটি বা দাক্ষিণ্যে দিয়ে দিয়েছে। ওকে, নেক্সট কি আছে দেখো, মেকআপ। মেকআপ মানে কি? কম্পোজ করা, ক্ষতিপূরণ করা, বা কোনো কিছু শেষ করা হতে পারে। ইউ হ্যাভ টু মেড অ্যান্ড এফোর্ট টুল মেক আপ উইথ ইয়োর ফ্রেন্ড। মেকআপ এখানে দেখো এফোর্ট টু হবে এটা, ঠিক আছে? টু মেক আপ উইথ ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধুর সঙ্গে তোমার বোঝাপড়া করে নেওয়া উচিত, বা যে যে সম্পর্কটা আছে, যে বাজে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে যেন কি করা উচিত, মানে শেষ করে দেওয়া উচিত। বাজে সম্পর্ককে শেষ করে দিয়ে একটা ভালো সম্পর্ক যেন স্থাপন করা হয়, তাই বলছে। নেক্সট দেখো কি আছে, 91 নাম্বার, পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া বা এক্সপায়ার করা। হার ফাদার হ্যাজ পাসড অ্যাওয়ে, তার বাবা মারা গেছে। পাস ফর মানে কি? রিগার্ডেড টু বি। দ্য টাটাস পাস ফর ফিলান্থ্রোপিস্টস ইন দ্য কান্ট্রি। মানে কি বলবো, ফিলান্থ্রোপিস্ট মানে কি? মনুষ্যপ্রেমী। টাটা কি? মনুষ্যপ্রেমী, তো মানুষকে খুব ভালো, এমপ্লয়ি ফ্রেন্ডলি, এরকম আমরা নর্মালি বলে থাকি, এমপ্লয়ি ফ্রেন্ডলি, তাই তো? তো পাস ফর মানে কি? রিগার্ডেড টু বি, সম্মানীয় এটার মানে। পাস থ্রু মানে কি? গো থ্রু, বা কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বা কোনো কিছু পাঠ করা। হি ইজ পাসিং থ্রু ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ দিস ডেজ। এই সব দিনগুলোতে সে খুব ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে যাচ্ছিল, খুব মানে কি বলবো, আহ অর্থনৈতিক খুব সমস্যার মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন, তাই বলছে। পাস আউট মানে কি? লিভ আফটার কমপ্লিটিং এডুকেশন, পাস আউট হয়ে যাওয়া, মানে না যে সে পাস আউট হয়ে গেছে। দ্য ক্যাডেটস উইল পাস আউট নেক্সট মান্থ আফটার কমপ্লিটিং দেয়ার ট্রেনিং। ক্যাডেট যারা, ক্যাডেট মানে কি? বলে না যে ক্যাডেট, ক্যাডার বা ক্যাডেট, বলতে চাইছে যে যারা ট্রেনিং এ আছে তাদের নেক্সট মান্থে ট্রেনিংটা শেষ হয়ে যাবে, তারা সেখান থেকে পাস আউট হয়ে যাবে, তারা পাস করে বেরিয়ে যাবে। পুল ডাউন, পুল ডাউন মানে কি? ডেমলিশ বা স্ট্রাকচার, ধ্বংস করা। ডেমলিশ মানে কি বললাম? ধ্বংস করা, এটা মনে রাখবে, ধ্বংস। The municipality pulled down the shops that were encroaching on government land. মিউনিসিপ্যালিটি কি করলো? ওই শপগুলোকে তুলে দিল যেগুলো গভর্নমেন্ট ল্যান্ডের ওপরে ছিল, মানে যে ল্যান্ডের ওপরে, যে জমিগুলোর ওপরে গভর্নমেন্টের গভর্নমেন্টের ছিল, গভর্নমেন্টের দখল ছিল, সেইগুলোতে যদি কেউ দোকান করে তাহলে ডেফিনেটলি মিউনিসিপ্যালিটি তাদেরকে তুলে দেবে, তাই তো? নেক্সট, পুল আপ মানে কি? স্টপ করা, কোনো কিছু থামিয়ে দেওয়া বা কাউকে বকাবকি করা হয়। স্কোল্ড মানে কি? বকাবকি করা কাউকে। দ্য স্টুডেন্টস ওয়ার পুলড আপ বাই দ্য প্রিন্সিপাল, স্টুডেন্টসদেরকে কে বকলো? প্রিন্সিপাল বকেছে। পুট ডাউন মানে কি? ক্রাশ বা কিপ ডাউন। দ্য রিওয়ার্ডস ওয়ার পুট ডাউন বাই দ্য লোকাল পুলিশ, মানে কি বলবো, এই যে যে ঝামেলাটা বেঁধেছিল সেটা কি করা, সেটা কি করেছিল? লোকাল পুলিশ কিন্তু থামিয়ে দিয়েছিল, তাই বলছে। পুট অফ মানে কি? পোস্টপন্ড করা। পোস্টপন্ড মানে হচ্ছে স্থগিত করা বা থামিয়ে দেওয়া। দ্য মিটিং হ্যাড টু বি পুট অফ বিকজ দ্য প্রেসিডেন্ট কুড নট কাম। থামিয়ে দেওয়া, পোস্টপন্ড মানে কি? থামিয়ে দেওয়া, বলছে যে প্রেসিডেন্ট আসতে পারবেন না বলে মিটিংটাকে থামিয়ে দেওয়া হয়েছিল। পুট আউট, ভেরি ইম্পর্টেন্ট। এক্সটিংগুইশ, আমি ভেরি ইম্পর্টেন্ট মানে এগুলো খুব কমন, এগুলো আসেই পরীক্ষাতে নর্মালি, সেই জন্য বলছি। দ্য ফায়ার ওয়াজ পুট আউট সাডেনলি, আগুনটা হঠাৎ করে নিভে গেছিল। এক্সটিংগুইশ মানে কি? নিভে যাওয়া, হঠাৎ করে কিন্তু নিভে গেছিল আগুনটা। পুট আউট মানে কি? ওয়্যার বা কোনো কিছুকে পরা বা প্রিটেন্ড করা, ভান করা। ইটস ডিফিকাল্ট টু পুট অন দ্য অ্যাপিয়ারেন্স অফ
ইনোসেন্স ফর আ লং টাইম, দীর্ঘদিন ধরে তুমি ইনোসেন্স মানে তোমার নিষ্পাপ ব্যাপারটাকে যে তুমি মানে ভান করে যাবে, সেটা কিন্তু ডিফিকাল্ট একদম, সেটা কিন্তু একদমই কিন্তু ডিফিকাল্ট। ওকে, নেক্সট, পুট আপ মানে কি স্টেজ, কোথাও থেকে যাওয়া বা বসবাস করা বা বাস করা। হি ইজ পুটিং আপ অ্যাট আস হোটেল ফর দিস ডেজ, এই দিনগুলোর জন্য বা এই দিনগুলোর জন্য সে এখানে থাকছে, এই হোটেলে থাকছে সে। ওকে, পুট আপ উইথ মানে কি টলারেট পেশেন্টলি, সহ্য করা কোনো কিছু, সহ্য করা, ধৈর্যের সঙ্গে সহ্য করা। ইউ পুট আপ উইথ মি, তুমি আমাকে ধৈর্যের সঙ্গে কি করছো, টলারেট করছো, তাই বলছে। রান আফটার মানে কি পারসিউ করা। ইউ শুড নট রান আফটার মানে মানে কোনো কিছুর পেছনে ছোটা, পেছনে ছোটা, কোনো কারোর পেছনে ছোটা। ওকে, দেখো আমি লিখে দিলাম এখানে, কারণ আমাদের ওর কি, আমাদের টাকার পেছনে ছোটা কখনোই উচিত নয়, তাই তো, আমাদের টাকার পেছনে কখনো ছোটা উচিত, কখনোই কিন্তু নয়। রান ডাউন মানে কি ক্রিটিসাইজ করা, টু স্টপ ওয়ার্কিং। রান ডাউন মানে কি কোনো কাজকে থামিয়ে দেওয়া বা কোনো কিছু কিছু ক্রিটিসাইজ করা। ওয়ান মাস্ট নট কিপ রানিং ওয়ান সেলফ ডাউন, মানে কি কাউকে মানে কোনো হয়তো কেউ কাজ করছে, তাহলে সেটাকে সেই কাজটাকে বন্ধ করে দেওয়া, বা বা কেউ একটা খুব ভালো কাজ করছে সেটা ক্রিটিসাইজ করা, সমালোচনা করা, এটা কিন্তু আমাদের উচিত নয়। ওকে, নেক্সট কি রান ইনটু, রান ইনটু মানে কি কাম অ্যাক্রস মিট অর মিট বাই চান্স, মানে কি হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়া। While walking along the roadside, I ran into my old schoolmates. যখন রাস্তার সাইড দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম, তখন আমার হঠাৎ করে একটা স্কুলমেটের সঙ্গে আমার দেখা হয়ে গেছিল, হঠাৎ করে। তাহলে রান ইনটু মানে কি হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, বা কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, ঠিক আছে। কাম অ্যাক্রসটা এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ফ্রেজাল ভার্ব আর একটা নামও কি আছে, গ্রুপ ভার্ব বলি আমরা। ওকে, নেক্সট দেখো সেট আপ মানে কি এস্টাবলিশ করা বা স্থাপন করা, স্থাপন। দ্য ফ্যাক্টরি ওয়াজ সেট আপ বাই হিজ আঙ্কেল, এই ফ্যাক্টরিটা তার আঙ্কেল স্থাপন করেছিলেন। সেট আউট মানে কি স্টার্ট আ জার্নি, একটা জার্নি শুরু করা। দ্য পার্টি উইল সেট আউট অ্যাট 12 noon, 12টা সময়তে, দুপুর 12টার সময়তে আমরা পার্টিটাকে কিন্তু শুরু করবো, বা পার্টিটার মানে পার্টিটা শুরু করবে, এটাই বলছে। আর আরেকটা সেট ইন মানে কি বিগিন বা শুরু করা। অ্যাজ সুন অ্যাজ দ্য সামার সেটস ইন, দ্য রেপটাইলস কাম আউট অফ হাইবারনেশন, যখনই গরম আস্তে আস্তে গরম আসতে শুরু করে, গরম ঋতু আসতে শুরু করে, তখন রেপটাইলস মানে কি যারা সরীসৃপ, তারা কি করে, শীতের সময়তে সাপ, সাপরা কি কোথায় থাকে, অবশ্যই গর্তের তলাতে থাকে, তাহলে সেই গুপ্ত জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে আসে। সেট ইন আসতে শুরু করা, বিগিন শুরু করা, ঠিক আছে, শুরু, লিখে দিলাম। সেন্ড ফর মানে কি সামওয়ান বা ডাকা। সি সেন্ড ফর আ ডক্টর ওয়েন হার হাজব্যান্ড ফেল ইন, যখন তার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছিল তখন সে একটা ডক্টরকে ডেকেছিল। সামওয়ান মানে কি ডাকা। রান ওভার মানে কি ক্রাস, ক্রাস আন্ডার মানে কোনো কিছু নিচে চাপা পড়ে যাওয়া, চাপা পড়া। হি ওয়াজ রান ওভার বাই আ স্পিডিং কার, মানে এটা বলতে চাইছে যে সে একটা একটা স্পিডিং কার বলবো, এটা নট কার্ড, একটা স্পিডিং কার মানে খুব জোরে ছুটে আসছিল, এই গাড়ির নিচে সে কিন্তু পড়ে মারা গেছে বা চাপা পড়ে গেছে। ওকে, নেক্সট স্ট্যান্ড বাই মানে কি কাউকে সাপোর্ট করা বা কাউকে হেল্প করা। ইউ শুড স্ট্যান্ড বাই দেম, তোমার উচিত তাদেরকে সাহায্য করা। স্ট্যান্ড ফর মানে কি রেপ্রেজেন্ট করা বা কাউকে সমর্থন করা বা প্রতিনিধিত্ব করা, সমর্থন করা বা প্রতিনিধিত্ব করাও বলতে পারো, বা কাউকে প্রতিনিধিত্বই বলতে পারো, ঠিক আছে, প্রতিনিধিত্ব, নিধিত্ব করা। বলে না যে এই মিনিংটা এখানে কি, হোয়াট স্ট্যান্ডস ফর ইট, এটার মানে কি বলতে চাইছে। টিইসি স্ট্যান্ডস ফর,
এটার মানে কি? অর্থ, এটাও বলতে পারো। টেকনিক্যাল এডুকেশন সার্টিফিকেট, টেকনিক্যাল এডুকেশন সার্টিফিকেট, টিইসি মিনস হচ্ছে টেকনিক্যাল এডুকেশন সার্টিফিকেট। ওকে, টেক আফটার মানে কি? রিজেম্বল, সাদৃশ্য, সাদৃশ্য বা সেম হওয়া। She always reminds me of her mother since she takes after me. সে সবসময় এটা আমাকে মনে করিয়ে দেয় যে তার মা, তার মাকে, তার মার ব্যাপারে মনে করিয়ে দেয় যে সে তার মায়ের মতন দেখতে। মানে সে সবসময় বলে যে আমি আমার মায়ের মতন দেখতে, এটাই বলতে চাইছি। টেক ডাউন মানে কি? রাইট, কোনো কিছু লেখা। আর একটাও আমরা আগে পেয়েছিলাম, ড্র আপ করা, রাইট কোনো কিছু লেখা। She was busy in taking down the dictation which the teacher was giving. টিচার যে ব্যাখ্যাটা দিয়েছিল সেটাতে সেটাকে সে লিখতে সে ব্যস্ত ছিল, তাই বলছে। আরেকটা কি? টেক অফ মানে কি? রিমুভ করা, কোনো কিছুর থেকে বেরিয়ে যাওয়া বা রিমুভ করে দেওয়া, তুলে দেওয়া। লিভ দ্য গ্রাউন্ড, লিভ দ্য গ্রাউন্ড বা জায়গাটা ছেড়ে দেওয়া। বা টেক অফ মানে কি? খুলে ফেলা, জামা খুলে ফেলা, ব্যাগটাকে ঘাট থেকে খুলে ফেলা। ইটস ডিফিকাল্ট ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি টু টেক অফ ইন দ্য অ্যাবসেন্স অফ হেভি ইনভেস্টমেন্ট। আরে হেভি ইনভেস্টমেন্ট এখানে হয় না, তার জন্য কি? তার জন্য মানে একটা ইন্ডিয়ান ইকোনমি মানে ডেভেলপমেন্ট হওয়াটা কিন্তু অসম্ভব, তাই বলছে। একটু একটু কষ্টকর, তাই বলছে। নেক্সট, টেক ওভার, টেক ওভার মানে কি? টেক আপ রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া। ইউ শুড টেক ওভার দ্য টাস্ক অফ ক্লিনিং দ্য রোড। তোমার উচিত এই রাস্তার পরিষ্কার করাটার দায়িত্ব নেওয়া তোমার উচিত, তাই বলছে। টেক ওভার মানে কি? সাপোজ টু বি বা আইডেন্টিফাই, কোনো কিছুকে মানে আইডেন্টিফাই করা। বলে না যে আইডেন্টিটি কার্ড মানে কি? সাক্ষাৎ বা শংসাপত্র বা শনাক্ত করা, এটার মানে টেক ফর। আই টুক দ্য স্কাউন্ডেল ফর আ নোবেল পার্সন। আমি এই বাজে লোকটাকে একটা ভালো মানুষের জন্য কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছি, তাই বলছে। স্কাউন্ডেলটাকে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছি, একটা খুব ভালো মানুষ সের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বলে। দেখবে যখন কোনো খারাপ মানুষকে যখন তুমি আইডেন্টিফাই করতে পারো, তখন দেখবে অবশ্যই পজিটিভ নেগেটিভ জিনিসটা কিন্তু থাকবে। পজিটিভ মানুষের সঙ্গে তোমার দেখা হয়েছিল বলেই কিন্তু তুমি সেই নেগেটিভ মানুষটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট কি আছে দেখো, টার্ন অফ মানে কি? সুইচ অফ করা, কোনো কিছু বন্ধ করে দেওয়া বা স্টপ করা। প্লিজ মেক ইট আ পয়েন্ট টু টার্ন অফ দ্য ওয়াটার ট্যাপস বিফোর ইউ গো আউট। তুমি বাইরে যাওয়ার আগে তুমি প্লিজ এটা, তুমি ওই যে এটা মাথাতে সবসময় রাখবে যে তোমাকে যে ওয়াটার ট্যাপটা কিন্তু বন্ধ করতে হবে, জলের কলটা কিন্তু তোমাকে বন্ধ করতে হবে। নেক্সট কি? টার্ন ডাউন মানে কি? রিজেক্ট, কোনো কিছুকে প্রত্যাখ্যান করা বা স্ট্রাইক ডাউন করা। আই টার্ন ডাউন দ্য রিকোয়েস্ট অফ মাই ফ্রেন্ড টু গো টু সিমলা। আমি আমার বন্ধু যখন বলেছিল যে তুই কি সিমলা যাবি, আমি কিন্তু তখন সেই জিনিসটা প্রত্যাখ্যান করেছিলাম বা রিজেক্ট করেছিলাম বা বাতিল করেছিলাম বা বাদ দিয়েছিলাম। ওকে, নেক্সট কি? টার্ন অন বা সুইচ অন বা কোনো কিছু স্টার্ট করা। সি টার্ন অন দ্য শাওয়ার টু টেক বাথ। সে শাওয়ারটাকে চালিয়েছিল স্নান করার জন্য। ঠিক আছে, তাহলে টার্ন অন মানে কি? সুইচ অন করা। তাহলে টার্ন অফ মানে কি? স্টপ। আর টার্ন অন মানে কি? চালু করা। নেক্সট, ওয়াচ আউট মানে কি? বি কেয়ারফুল, খুব সাবধান হয়ে যাও। ইফ ইউ ডোন্ট ওয়াচ আউট দ্য স্নেক মাইট হার্ম ইউ। যদি কেয়ারফুল না হও, যদি তুমি সচেতন না হও, তাহলে কি হবে? সাপটা কিন্তু তোমাকে কামড়িয়ে দিতে পারতো। ওকে, নেক্সট কি? ওয়াইপ আউট করা মানে কি? একদম পুরো ধুয়ে মুছে সাফ করে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া কমপ্লিটলি। উই মাস্ট ট্রাই টু ওয়াইপ আউট প্রপার্টি ফ্রম দ্য কান্ট্রি। এই যে সম্পত্তি নিয়ে এত ঝামেলা ঝগড়া, এটা কি করা উচিত? পুরো দেশ থেকে এই জিনিসটাকে সরিয়ে দেওয়া উচিত, দেশ থেকে পুরো ধুয়ে মুছে সাফ করে দেওয়া উচিত সম্পত্তি। উইন্ড আপ মানে কি? ব্রিং টু অ্যান এন্ড, শেষ করে দেওয়া কোনো কিছু বা শেষের মুখে চলে আসা। উই ওয়ার ফোর্স টু উইন্ড আপ দ্য বিজনেস অন অ্যাকাউন্ট অফ হেভি লস।
মানে বলতে চাইছে কি যে আমাদের যে হেভি লস, মানে খুব প্রচুর পরিমাণে একটা লস হয়েছে, সেটার জন্য আমাদের মানে বিজনেসটাকে স্টপ করে দেওয়ার বা শেষ মুখে বা শেষ মুহূর্তে কিন্তু চলে এসেছিল আমাদের বিজনেসটা। ওকে, টার্ন আপ মানে কি অ্যারাইভ বা টেক প্লেস, কোনো কিছু ঘটা বা পৌঁছানো। আই হ্যাভ টার্নড আপ অ্যাট দীঘা রাইট নাও। আমি এই জাস্ট দীঘাতে এসে পৌঁছালাম। টার্ন আপ মানে কি পৌঁছানো। টার্ন আউট মানে কি প্রুভ করা বা রিভিল করা বা এক্সপেল করা। নাথিং এভার টার্নড আউট রাইট ফর মি ইন লাইফ, মানে কোনো কিছু প্রুফ করার নেই আমার লাইফে এখন, ঠিক সঠিক কোনটা সেটা প্রুফ করার এখন আমার লাইফে কিন্তু আর নেই। ওকে, দেখো আমি জাস্ট বেশ কিছু জিনিস বলবো, সেই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, আর জাস্ট কয়েকটা জিনিস বলবো, আমার বেশি জিনিস বলার আর কিছু নেই। জাস্ট যেগুলো বলে দিচ্ছি জাস্ট একটু নোট ডাউন করে নেবে। ওয়ার্ক আউট মানে কি, এটা সলভ করা, কোনো প্রবলেম সলভ করা। এগুলো জাস্ট আমি বলে দিচ্ছি, এগুলো না লিখে দিলেও হয়, অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও যেন আসার একটা প্রবাবিলিটি আছে। পুল ইন, পুল ইন মানে কি এন্টার বা প্রবেশ করা, এন্টার বা প্রবেশ করা। ওকে, আর বেশি কিছু দরকার নেই, জাস্ট এইটুকুই, এনাফ ইজ এনাফ। ওকে, সো ভালো করে পড়ো, ফ্রেজাল বা ভালো করে পড়ো, ওয়ান শট ভিডিও এটা, এই কটা পড়লে আশা করি ভালো করে যদি পড়ো পারা যাবে। আর পিওয়াই কিউ দেখো, পিওয়াই কিউ একটা মেনশন করে দিয়েছি অলরেডি, ওই কি পাপটা মেবি। সো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেটাই বলুক সেম, দুটোরই সেম মিনিং। আগে সেন্টেন্সটা ভালো করে পড়বে, খুবই ভালো করে পড়বে সেন্টেন্সটা, তারপরে কিন্তু মিনিং করার চেষ্টা করবে। ওকে, আগে সেন্টেন্স ভালো করে পড়বে, দেন মিনিং করার চেষ্টা করবে। আশা করা যাচ্ছে যে তোমাদের এক্সাম খুব ভালো হবে, অ্যান্ড দেন থ্যাংক ইউ।